বাজিত, রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণত দিনব্যাপী নানা আয়োজনের কথা আমরা জানি এবং মুক্তিযোদ্ধা সংসদ সহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের উপস্থিতি সেখানে চোখে পড়ে। আমরা নিশ্চয়ই সেটা জানবো, তবে একই সঙ্গে একটু জানতে চাই সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খবর। সেখানে আসলে যে শহীদ মিনারগুলো আছে সেখানে বিচ্ছিন্নভাবে যে আয়োজনগুলো থাকে সেগুলো একটু জানাবেন, এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দিনভর যে আয়োজন আছে সেটাও একবার একটু জানিয়ে দেবেন বাজিত। রংপুরের শহীদ মিনারে আছি। এখানে মানুষ এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার, রংপুরের যে ডিআইজি, রংপুরের পুলিশ কমিশনার এবং রংপুরের জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এবং আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানগুলো এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। অমর 21-এ 1952 ভাষা আন্দোলন এবং আজকের যে শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেখানে উজ্জীবিত হয়ে ফুল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং বেশিরভাগ ভাগে কিন্তু তরুণ প্রজন্মের তরুণরা কিন্তু শহীদ মিনারে আসছেন এবং তারা রাঙা পায়ে হেঁটে হেঁটে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা প্রত্যয় ব্যক্ত করছেন যে তারা একটা স্থিতিশীল বাংলাদেশ এবং রাজনৈতিক যেখানে সহিংসতা থাকবে না এরকম বাংলাদেশ তারা চান। পাশাপাশি তারা দাবি করছেন যে ভাষার সংরক্ষণ এবং রংপুরে স্থানীয় যে ওরাও, মুন্ডা, সাঁওতাল সহ যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলোর সংরক্ষণ তারা চান। এবং এখানে আসা মানুষজন আরো দাবি জানাচ্ছেন যে এই অঞ্চলে যেহেতু একটি দেশ দিয়ে ঘেরা, সে বিজাতীয় সংস্কৃতি যেন বন্ধ হয় আর সেটি তারা বলছেন। পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সাইনবোর্ডে বিদেশি ভাষার যে ব্যবহার আর সেটি কিন্তু বন্ধের দাবি জানিয়েছে। আমরা দুই একজনের সাথে একটু কথা বলে জানতে চাইবো, আপনার কাছে জানতে চাই আজকে যে এই আজকে ভাষা শহীদ আন্তর্জাতিক দিবস, এই দিবসে প্রত্যয়টা কি চাওয়া? আমি মনে করি যে আমাদের প্রধান প্রত্যয় হওয়া উচিত যে প্রতিটা ভাষার মান সম্মান অক্ষুণ্ণ রাখা, এবং এটার জন্য আমাদের সকলেরই মাতৃভাষার প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। আমি আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি শহীদ ভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবসে এটাই আমাদের সকলের প্রত্যয় হওয়া উচিত। শুনছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষা, তারা বলছিলেন যে একটি বাংলাদেশ, যে বাংলাদেশ রাজনৈতিক সহিংসতা থাকবে না, স্থিতিশীল বাংলাদেশ থাকবে, আর সেটি তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি এই যে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যয় যে বিশেষ করে ভারতের যে সংস্কৃতির আগ্রাসন। আরো অনেক কথা হবে বাজিত, আপনার মাধ্যমে এখনকার আপডেট তো পেয়ে গেলাম।